বোট ভাড়া করে আমরা এখন ঘুরছি। মানে সিরিয়াসলি তুমি আমি করতে পারি, তুমি করো না। আমি আমার ভিডিও, তুমি ন্যাচারালি করো। আমি ব্লগ করতেছি, তুই নায়িকা। আচ্ছা আচ্ছা করো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেষ্ঠা অ্যান্ড রেমন্ড। সো আজকে হচ্ছে শ্রেষ্ঠার বার্থডে, এটাই হচ্ছে আজকে স্পেশাল ওকেশন। সো আজকে আমরা প্রথম যাব হচ্ছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি ভূতনাথ মন্দির। তো ভূতনাথ মন্দিরে যাব। তো শ্রেষ্ঠা, তোমার বার্থডে উপলক্ষে তুমি কিছু বলতে চাও, বলো। আমি আজকে তো আমার তো আজকে খুবই স্পেশাল ডে, যেটা আমার জন্য একটা দিনই আসে। 365 দিনের মধ্যে আমার একটা দিনই আসে যেটা আমার জন্য স্পেশাল হয়। আমি সেদিন জাস্ট আমার জন্য তো আমার মানুষটা আছে আমার জন্য স্পেশাল করার জন্য। একদম একদম একদম। সো আমরা এখন ভূতনাথ মন্দিরে যাব, তারপর একটার পর একটা করে ইভেন্ট করব। তো আমাদের সঙ্গে থাকো, সাপোর্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আগামী দিনের সব রকম আপডেটস তোমরা পেতে পারো। এবং আজকে শ্রেষ্ঠার বার্থডেটা কেমনভাবে আমরা এই দিনটাকে কাটাচ্ছি, তো সেই পুরো দিনটা আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। আমরা এখন নেমে পড়েছি। এটা হচ্ছে হাওড়া স্টেশনের থেকে একটুখানি ভেতরে আমাদের নামিয়েছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূতনাথ মন্দিরের এন্ট্রেন্স। এখান থেকে সোজা ওই দিকটা যাবো। তো ওটা হচ্ছে ভূতনাথ মন্দির। চলো যাওয়া যাক। এই হচ্ছে ভূতনাথ মন্দিরের এন্ট্রেন্সটা, পুরো কত সুন্দর করে সাজানো। এই হচ্ছে বার্থডে গার্ল। তো আরতি স্টার্ট হয়ে গেছে ভূতনাথ মন্দির। আরতি হচ্ছে দূরে। এটাই হলো আমাদের জাগ্রত ভূতনাথ মন্দির। তো প্রত্যেক দিন এখানে প্রচুর মানুষ আসে পুজো দিতে। তো আমরাও আজকে আমাদের এই ভালো দিনটা শুরু করব এখানে পুজো দিয়েই। তো দেখতে থাকো এবং সাথে থাকো এবং প্রত্যেকটা মুহূর্ত খুব ভালোভাবে উপভোগ করো আমাদের এই ভিডিও দেখে। বলো হর হর মহাদেব। এবার আমরা যাবো একটু গঙ্গার ধারে। এই হচ্ছে গঙ্গার চারিধারটা, কত সুন্দর। হ্যাঁ অঙ্কুশ, কি হয়েছে চোখে? কিছু হয়নি। কোথায় বাড়ি? এখানেই থাকিস? হ্যাঁ না। আমাদের সাথে পুরো দিনটা এনজয় করো এবং সাথে থাকো। এবং এখনও যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এবং এখনও যদি তোমরা কেউ শ্রেষ্ঠাকে বার্থডে উইশ করোনি, তো শ্রেষ্ঠাকে একবার বার্থডে উইশ করে দাও। সো লেটস গো। আমরা বেরিয়ে পড়েছি এখন ভূতনাথ মন্দির থেকে। নেক্সট ডেস্টিনেশন আমাদের, মানে আমার আমি জানি না কোথায় যেতে যাচ্ছি, বাট আমাকে কোথাও নিয়ে যাচ্ছে সেটা আমি জানি। দেখা যাক কোথায়, আবার কি একটা নেক্সট ডেস্টিনেশনের প্ল্যান আছে। তো চলো। আই এম হ্যাপি। আমাকে আজকে মনে হচ্ছে ফিল স্পেশাল।
চলো। সো দেখতে পাচ্ছ শ্রেষ্ঠা কত স্পেশাল ফিল করছে আজকে ওর বার্থডেটা। তো তোমরা সবাই সাথে থাকো এবং পুরো এই জার্নিটা এনজয় করো। আমাদের নেক্সট ডেস্টিনেশন দেখলে মানে গেলেই তোমরা পৌঁছালেই তোমরা বুঝতে পারবে। তো ততক্ষণ অপেক্ষা করা যাক। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে তোমাদের দেখাই। চলো। ডেস্টিনেশন বলতে প্রিন্সেপ ঘাট। তো তোমরা সবাই কলকাতাবাসীরা এই জায়গাটা খুব ভালো মতোই চেনো। এটা একটা খুব কাপল ফ্রেন্ডলি জায়গা এবং এখানে সব রকম মানুষজন ঘুরতে খুব পছন্দ করে এবং শ্রেষ্ঠারও এই জায়গাটা খুবই পছন্দের। কেমন লাগছে? ভালো, হ্যাঁ, ভালো, খুব ভালো, প্রিন্সেপ ঘাটে এসে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। সেই প্রথম দিনের কথা মনে পড়ছে। সেই প্রথম প্রেম, কারণ আমি তো অনেক বছর পর আসলাম প্রিন্সেপ ঘাট। সেই প্রথম প্রেম যখন করতাম তখন আসতাম। তো আজ আমি আমার বার্থডে টাইমে আসলাম। বলতে বলতে এক সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু, যার ভালো নাম হলো বিদ্যাসাগর সেতু। যদিও আমরা বলে থাকি এটা প্রিন্সেপ ঘাট, বাট ভিতরটা খুব সুন্দর করে একটা পার্কের মতো সাজানো, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের পার্কের ভিতরটা। আর এই হচ্ছে চক্র রেলের লাইন। বাদিকে হচ্ছে গঙ্গা। খুব সুন্দর ঠান্ডা জায়গা। এখানে এত গাছপালার জন্য পুরো জায়গাটা খুবই ঠান্ডা। এর জন্য এখানে এসে মানুষজন আড্ডা মারতে খুব ভালোবাসে। তো আমরাও চলে এসেছি আজকে প্রিন্সেপ ঘাটের এই মজাটা নিতে, শ্রেষ্ঠার বার্থডে উপলক্ষে। এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল লেডি, যার আজকে বার্থডে। সে তো খুশিতে মানে আহ্লাদে আটখানা বলে যাকে। আজকে পুরো পুরো আহ্লাদে আটখানা হয়ে ঘুরছে প্রিন্সেপ ঘাটের। কি খুশি, দারুণ দারুণ। তোমরা কমেন্ট করো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে না লাগছে। আমাদের এই বার্থডেটা সেলিব্রেশনটা কতটা তোমাদের ভালো লাগলো তোমরা প্লিজ কমেন্ট করো। প্লিজ কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। এই হচ্ছে বোট। তো এবার আমরা চড়বো বোট। চলো কাকা, কত বললে? 400 টাকা। তো চলো। চলো, কোন দিক থেকে যাবো? কোন দিক থেকে নামো? কোন দিক থেকে? সাবধানে, ওই তো কাকা আছে, তুমি সব তুলে নাও। ভয়, এইখান থেকে কি করে যাবে? বসো বসো, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, বেশি নড়িও না, বসো। সো ফাইনালি আমরা বোটে বসে পড়েছি। চেষ্টার অনেক দিনের স্বপ্ন যেই বোটে চড়বে। তো এই হচ্ছে আমাদের বোটের ঘাট থেকে। মাঝি কাকা, আপনার নাম কি? একটু জোরে বলুন তো। আলিদা, আলিদা বলেই ডাকছি। খুব সুন্দর লাগছে, বোট দুলছে। সামনে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। কেমন লাগছে বলো চেষ্টা? I'm feeling so happy.
শুনতে পাচ্ছে না তো? I'm feeling so happy. Oh my god. Sister is feeling very very happy. রোদের মধ্যে গরমও লাগছে, কিন্তু একটা আলাদা আনন্দ কাজ করছে এই বোটে চড়ে। বোটগুলো দেখতে পাচ্ছ ওপরে সোলার লাগানো, নিচে কি লাইট জ্বলে রাত্রেবেলা, এর জন্য ওপরে সোলার লাগানো। মস্তি। এবার বলো। থ্যাংক ইউ। সো আমরা এখন বেসিক্যালি প্রিন্সেপ ঘাটে এসে আমার কপালের টিপ পুরো এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখন প্রিন্সেপ ঘাটে এসে বোট ভাড়া করেছি, বোট ভাড়া করে আমরা এখন ঘুরছি। মানে সিরিয়াসলি আমি করতে পারি, তুমি করো না। আমি আমার ভিডিও, তুমি ন্যাচারালি করো। আমি ব্লগ করতেছি, তুই নায়িকা। আচ্ছা আচ্ছা, করো করো। তোমার এটা হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না, লাল হয়ে গেছে। দেখি এদিকে আসো। সো বন্ধুরা, আমরা প্রিন্সেপ ঘাটে এসে বোট বুক করে নিয়েছি। তো তোমরা বোটের চারিদিকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতেই পেয়েছো। তো আমরা এখন বোটে করে পুরো এই মোটামুটি কিছু সময়ের জন্য এনারা কি করে, বোটের মধ্যে বসিয়ে সুন্দরভাবে ঘোরায়। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, চারিদিক দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ। দ্বিতীয় হুগলি সেতুর তলা দিয়ে আমরা যাব কি যাবো না আদৌ জানি না, কিন্তু তবুও যতটুকু যাবো, তাই তো? কাকা বলছে যাবো। আলিদা, সরি এনার নাম হচ্ছে আলী। তো আলিদা বলছে আমরা হচ্ছে প্রিন্সেপ ঘাটের এই যে ব্রিজ, এই ব্রিজের তলা দিয়ে আমরা যাব। এবং এই হচ্ছে দেখতে পাচ্ছ পাশে এইখানে একটা ভেসেল দাঁড়িয়ে আছে। তো এই একটা আলাদা অনুভব, এবং তোমরা পারলে তোমরাও কখনো এসো। এবং এই আলিদার বোটে আসলে তোমাদের মাত্র 400 টাকা করে নেবে, এবং 400 টাকায় তোমাদেরকে এত সুন্দর একটা জার্নি এনজয় তোমরা করতে পারবে। তো আলিদা সামনে এখানে দড়ি আছে, দড়িটা উঁচু করতে যেতে হবে। সামনেও দড়ি আছে তো? ও বাদিক দিয়ে যাবে। বলো, তোমার বার্থডেতে, আজকে হচ্ছে তোমার যেহেতু বার্থডে, তো তোমার বার্থডেতে তুমি কিরকম ফিল হচ্ছে ওভারঅল? সকাল থেকে তো বেরিয়েছো, সকাল থেকে সত্যি বলতে গেলে শুনতে পাচ্ছে না দর্শক। সকাল থেকে সত্যি বলতে গেলে আমার খুবই স্পেশাল ফিল হচ্ছে নিজেকে, সত্যি খুবই স্পেশাল, মিন্স খুব স্পেশাল। এটা স্পিচলেস, মানে আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি যে একের পর এক ইভেন্ট হচ্ছে চেষ্টার সাথে, আর চেষ্টা টোটালি কনফিউজ যে এরপর কি হবে। তো এরপর আরও সুন্দর সুন্দর জিনিস হবে। তো তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আমাদের এই পুরো সুন্দর এই যে জার্নিটা, এই যে কত সুন্দর যে হবে। তো সেটা তোমরা যদি পুরোপুরি এই ভিডিওতে না দেখো তোমরা বুঝতে পারবে না। তো এই ভিডিওটা পুরো আমাদের সাথে থাকো, এবং শ্রেষ্ঠার বার্থডেটা আমরা যেমনভাবে সেলিব্রেট করছি সুন্দরভাবে, তোমরাও সেইভাবে সুন্দর করে সেলিব্রেট করো, এবং তোমরা এই আনন্দের পুরো মানে উপভোগ করো যে আমরা কিভাবে এই বার্থডেটা সেলিব্রেট করছি। তোমরাও যদি ফিউচারে এরকম কোনো সুন্দর প্ল্যান করতে চাও তো প্ল্যান করতেই পারো। এবং প্রিন্সেপ ঘাট তোমরা আশা করি কলকাতা বাসিন্দারা সবাই চেনো প্রিন্সেপ ঘাট। একবার এসে এরকমভাবে মজাই করো না। সকালবেলা উঠলাম, আমরা সুন্দর করে পুজো দিলাম ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা ডাইরেক্টলি চলে আসলাম প্রিন্সেপ ঘাটে একটু আমরা হাঁটাচলা করার পর তারপর আমরা বোটটা বুক করে নিলাম। বোটটা বুক করে এবার সুন্দর করে বোটে করে ঘুরছি। এরপর আমরা আরও পরপর কী হবে তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। সো এনজয় করো। এই দেখতে পাচ্ছ তোমরা পুরো একদম দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ, এটা এর একদম নিচে আমরা আছি। তো নিচে বসে আছি, শ্রেষ্ঠা মন দিয়ে ফোন ঘাঁটছে, নিজের ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত। তো
আজকে ওকে একদমই ডিস্টার্ব করা যাবে না। আমরা এখন এখানে একটুখানি হল্ট করেছি এত সুন্দর একটা জায়গায়। তো ফাইনালি আমরা বোটটাও চলে নিলাম। চেষ্টা এই সারপ্রাইজটা কেমন লাগলো একটু চেষ্টা বলো। আমার খুব ভালো লেগেছে, মানে সত্যিকারের একটা আলাদা এক্সপিরিয়েন্স। সোজা কথা, আমার তরফ থেকে তো আমার টোটালি আলাদা এক্সপিরিয়েন্স। আমিও যদিও প্রথমবার চড়লাম। না তুমি চড়েছো, কিন্তু এই বোটটা এখানে কোথাও চড়িনি কখনো। এখানে অনেকবার ভেবেছি বোট চড়বো ওই ব্রিজের ওখানে, ওই ব্রিজটার ওখানে যাব, বাট আলটিমেটলি কখনো সময় করে ওঠেনি, মানে কোনো না ভাবে হয়ে ওঠেনি। বাট আজকে তুমি আমাকে দিলে। সবকিছুই শ্রেষ্ঠার বার্থডে আজকে, তার জন্য শ্রেষ্ঠার আনন্দের ওপর নির্ভর করে আমি চাইছি শ্রেষ্ঠাকে যতটা ভাবে ভালো মতো ওকে খুশি করা যায়। তো তোমরা আছো, তোমরা সাপোর্ট করছো, তোমরা দেখছো, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে ডেফিনেটলি বলো। আমাদের এই সুন্দর এই ডেটা কিভাবে কাটাচ্ছি পরপর তোমরা যেহেতু দেখছো, তাই তোমরা বলো এবং তোমাদের ফিডব্যাকটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের সাপোর্ট করো। এখনও যদি আমাদের চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব না করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজ আমার বার্থডে, আমি বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। একদম একদম একদম। চলো লেটস। সো আমাদের বাইরের আউটিং কমপ্লিট হয়ে গেছে। তো দুপুর বাজে এখন 3টে। তো আমরা এখন শ্রেষ্ঠার বাড়িতে যাচ্ছি, ওখানে এখন খাওয়া দাওয়া হবে। সো চলো দেখা যাক কি খাওয়া দাওয়া হয়, মেনুতে কি কি আছে। এবার লাঞ্চ টাইম। শ্রেষ্ঠা পুরোপুরি রেডি। মেনুতে আছে ফ্রাইড রাইস, মাটন, তরকারি আছে, এখানে একটা ভেজ তরকারি আছে, এখানে চাটনি আছে এন্ড স্যালাড আছে। আর শেষে হচ্ছে পায়েস আর আম। ওফ, পুরো গাছ পাকা আম। পায়েস আম খেয়ে আমরা আমাদের লাঞ্চের পর্ব শেষ করব। তো একদম পেট পুড়ে খেতে হবে কিন্তু শ্রেষ্ঠা আজকে, ঠিক? প্রচুর খিদে পেয়েছে, আর ওয়েট করা যাবে না। কেমন হয়েছে শ্রেষ্ঠা ফ্রাইড রাইস? আচ্ছা, আর মটনটা একটু টেস্ট করে দেখাও। মটনটা মা কত সুন্দর করে মটনটা বানিয়েছে। আমার মায়ের হাতের রান্না, কখনো ডিলিশিয়াস না? দারুণ। চলো তাহলে এবার আমরা খাওয়াটা শুরু করি। A few moments later. রিমান্ড, আমি আর পাচ্ছি না, আমি হাঁপিয়ে গেছি। এখন কি খাচ্ছো? পায়েস? পায়েস। এত কেউ খাবার দেয় নাকি? এত আমি আর পাচ্ছি না। সত্যি আর পাচ্ছো না? টেস্টি হয়েছে খেতেও, মানে ইচ্ছেও করছিল খেয়ে নি, আর খেয়ে নেওয়ার পরে এবার কষ্ট। তাহলে পায়েসটা এখনো বাকি, এখনো পায়েস বাকি, তারপর আম বাকি আছে। ওরে বাপ রে বাপ, খেতে হবে, খেতে হবে, জানি খেতে হবে। আচ্ছা, পায়েসটা কেমন? বললাম তো সব খাবার এত টেস্টি হয়েছে, কোনোটাই ছেড়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু খুব কষ্ট হচ্ছে। এত খেয়েছি, এত খাওয়ার পর তো ক্লান্ত, ঘুম। তাহলে এবার খাওয়া দাওয়ার পর ঘুম হবে, তাই তো? ঠিক আছে, ও এখান থেকে শুরু, তাই তো? একদম। এই সাওয়াজ ঘুম থেকে উঠেছে ভাই। 11 बजे। সেই না, শ্রেষ্ঠার বার্থডেতে কি বলবি তুই? শ্রেষ্ঠার বার্থডেতে বলো পার্টি দে এক্ষুনি। এই বাবা, হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन শ্রেষ্ঠা, অনেক ভালো থাকো, অনেক ব্লেসিং, শুভ কামনা রইলো। 2 তারিখে জমিয়ে পার্টি, আর আজকে ছোট্টখাটো পার্টি। ওই ওকে কাট কর, ওকে কাট কর। এরকম এত সুন্দর স্পিচ কেউ চাইনি, তোরা হাটকে। না ভাই, আমি দুবাই থেকে এসেছি, আবার দুবাই? দুবাইয়ের জামাই, আর বলো না, দুবাইয়ের জামাইয়ের কি বক্তব্য? আগে তো মোটামুটি সেলিনার বার্থডে, সরি আমার বার্থডে আজকে আমরা আজকে সত্যি এই ডেকোরেশনটা আমরা দুজনে। এই হচ্ছে দুবাই থেকে এই কাপল এত সুন্দর করে সাজিয়েছে শ্রেষ্ঠার বার্থডে স্পেশালের জন্য।
পুলাওটা কেক ফেক খায় না, বেকার খাওয়াস না। পুলাওটা খায় না, পুলাওটা মাখিয়ে দাও ভালো করে মুখে, একটু মাখাও। হ্যাঁ এই তো। যেমনটা তোমরা দেখলে আজকের এই দিনটা খুব সুন্দর করে আমরা এনজয় করলাম। সকাল থেকে রাত অবধি পুরো দিনটা খুব ভালো করে এনজয় করলাম। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং আগামী ভিডিওর সব রকম আপডেট তোমরা আমাদের সাথে থেকে এনজয় করো।